নবীজির নবুয়তের 7তম বছর শেষ হওয়ার পরে নবীজির বয়স যখন 47 বছর বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালেব ছিলেন। শিয়াবে আবু তালেব কোথায় উপস্থিত? আমরা যারা মক্কায় গিয়েছি আমরা সবাই জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মস্থানটা, যে বাড়িটা আছে এবং আবু জাহেলের বাড়িটা, এর মাঝামাঝি এই পাশে যে জায়গাটা আছে, পাহাড়ের মানে নিচ যে জায়গাগুলো আছে, এগুলো এই জায়গাগুলো এরকম ভাবে ছিল যে এখন পাহাড় অনেকগুলো কেটে ফেলেছে, আগে এগুলো কাটে নাই, অনেক দূর পাহাড় ছিল, যার কারণে এর মাঝখানে একটা জায়গা ছিল, চতুর্দিকে পাহাড়, একটা জায়গা খালি ছিল। এই জায়গার মধ্যে শাহাবে আবু তালেবের এখানে তারা অবস্থান করত, তার জায়গা ছিল, এখানের মধ্যে তাদেরকে বয়কট করে তাদেরকে এখানের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। বুঝে আসছে? যারা মক্কা গিয়েছেন আপনারা মনে থাকবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির এই পাশে, দক্ষিণ পূব পাশে যে জায়গাটা আছে ওই জায়গার মধ্যে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 3 বছর পর্যন্ত ওনার পরিবার পরিজন যারাই ছিলেন সবাইকে ওখানের মধ্যে রাখছেন। অনেক সাহাবে কেরাম এর ক্ষেত্রে বলেন যে সাহাবায়ে কেরাম এখানে কি কষ্ট করেছেন, বলে খাবার খাইতে পারেন নাই। খাবার কেমনে খাইছেন? এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা কিছু মানুষ, অথবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গালেবান বলেন, আমরা রাত্রিবেলা বের হয়েছি, খাবার নাই, পেটে খাবার নাই, খাবার খাবো কোথা থেকে? এখন হঠাৎ করে পায়ের মধ্যে একটা ভিজা ভিজা জিনিস লাগছে, মনে হয়েছে কি যেন ভিজা, মনে হয় খাবার হবে। আর উনি বলেন যে আমি এই রাত্রের গভীরে দেখি নাই কি জিনিস, দেখেছি ভিজা, সাথে সাথে মুখে দিয়ে দিছি, বলে আজ পর্যন্ত জানি না এই জিনিসটা কি খাইছিলাম, খিদার কারণে এরকম। আরেকবার বলেন যে আমরা একবার এখানের মধ্যে অবস্থান করতেছি, হঠাৎ করে রাত্রে বেলা বা যে কোনো সময় আমার পায়ের মধ্যে একটা উটের চামড়া লাগছে, উটের চামড়া রাখছে। এখন কি করছি, অল্প একটু চামড়া আমরা এটা নিছি, নেওয়ার পরে ওটাতে শুকাইছি, শুকানোর পরে একটা ঘ্রাণ বের হয়, ওই ঘ্রাণটা দিয়ে আমরা এটা আবার পানির মধ্যে ভিজাইছি, পানির মধ্যে ভিজাই ওই পানিটা আমরা পান করছি। কি পরিমাণ কষ্ট করছেন সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ। এমনকি তারা গাছের পাতা খাইতেন, ওই সময় যে গাছ ছিল, মরুভূমি এলাকার গাছ পাতা আছে, আপনারা তো এখনো গেছেন, যারা দেখছেন পাতা আছে অনেক বেশি না, যাই ছিল ওখান থেকে ছিঁড়ে যা খাইতেন, বলে ওনাদের এমন অবস্থা হয়েছে ছাগলের লেদির মতো ওনাদের পায়খানা হয়ে গেছে। এই পরিমাণ কষ্ট 3 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এরপর আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, লম্বা ইতিহাস আছে এই বিষয়ে, আমরা ওইদিকে যাচ্ছি না। 1 নম্বর কারণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওখান থেকে মুক্তি হয়েছেন, 50 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স, অথবা 49 বছর বয়সে নবীজি বের হয়েছেন ওখান থেকে। বের হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জাত আশ্রয়ে তিনি ছিলেন, ওনার ছায়া ছিলেন আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আবু তালেব। উনি বের হওয়ার কয়েক মাস পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তারিখের কিতাবের মধ্যে আসছে, কেউ বলছেন শাওয়াল মাসে, কেউ বলেছেন রমজান মাসে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। হওয়ার পরে এরপরে কিছুদিন পরে, এর 1 মাস কিংবা কেউ বলেছেন 1 সপ্তাহ পরে, ওনার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দেওয়ার জন্য 2 জন ব্যক্তি ছিলেন, এর মধ্যে একটা আবু তালেব, আরেকজন খাদিজাতুল কুবরা। এই 2 জন ব্যক্তি 1 মাসের এদিক সেদিকে দুজন দিন বিদায় হয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মক্কায় দাওয়াতের কাজ করেন, কিন্তু সবাই তো আর শুনে না, এখন আরো নির্যাতন বেড়ে গিয়েছে, সবাই যেদিকে যায় সেদিকে গালি দেয়, যেদিকে যায় সেদিকে নবীজির উপর আক্রমণ করে। নবীজি চিন্তা করলেন যে এই কষ্ট থেকে বের হওয়ার প্রয়োজন। এই জন্য উনি কি করেছেন, উনার তো মনে আছে যে আমি তো তায়েফে ছিলাম 5 বছরের মতো, তায়েফে 5 বছর ছিলাম। চিন্তা করলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, না যায়েদ চলো আমার নানার বাড়িতে ঘুরে আসি, ওখানে তো আমার মামারা আছেন, আমার সহপাঠীরা আছেন, আমার বন্ধু বান্ধবরা আছেন, তাদের কাছে গেলে হয়তো একটা আমি ছায়া পাবো, একটা আশ্রয় পাবো। এই নিয়তে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উনি চলে গেলেন, ইচ্ছা করলেন তায়েফে যাবেন। 1 নম্বর কারণ ওই আশ্রয় নিবেন, 2 নম্বর হলো ওখানে গিয়ে তিনি দাওয়াতের কাজ করবেন। এই জন্য যায়েদ ইবনে হারেসাকে নিয়ে চলে গেলেন। যায়েদ ইবনে হারেসাকে নিয়ে উনি চলে গেছেন। তায়েফের বর্তমান যে আমরা যারা রুটঘাট দেখছি, এখন কত সুন্দর রুটঘাট দেখা যায়, আগে এরকম ছিল না। তায়েফ থেকে মক্কায় যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে রুট ছিল, ওই রুট হিসেবে 100 মাইল দূরে ছিল। কত মাইল দূরে? 100 মাইল দূরে। বর্তমানে রুটঘাট হওয়ার কারণে এখন হয়ে গেছে 60 মাইল। এটা কত দূরে? যারা গেছেন বলতে পারেন না?
এই 60 মাইল দূরে, এখন 60 মাইল মানে বর্তমান সময়ে 60 মাইল, আর ওই সময় ছিল 100 মাইল। পাহাড়ে চিপা চাপা রাস্তা না থাকার কারণে এমন হয়েছে। এই 100 মাইল হেঁটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছেন? তায়েফে গিয়েছেন। তায়েফে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক হৃদয় বিদারক কাহিনী চলেছে। আমরা ওইদিকে আমরা সময় নেই, বলবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনীটা বলতে গেলে একদিন সময় লাগবে, আমরা অন্য দিন বলবো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে ফিরে আসছেন। ফিরে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে আসার পরে উতবা ইবনে রবিআ কাফের, কিন্তু সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিস্থিতি দেখে তার মায়া লাগছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শরীর রক্তিম হয়ে গিয়েছিল, কষ্ট পাইছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে উতবা ইবনে রবিআ সে সরাসরি তার কাছে না গিয়া তার একজন ব্যক্তি ছিল, তার গোলাম ছিল, নাম ছিল আব্বাদ। এই আব্বাদকে বলছেন, আব্বাদ তুমি এক কাজ করবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মনে হচ্ছে খুবই অসহায়, তুমি এক কাজ করো, আমার আঙ্গুরের বাগান আছে, ওখান থেকে কিছু আঙ্গুর চিবাইয়া তার জন্য রস বানায় তাকে খাওয়ায় দাও। সুবহানাল্লাহ। তো উতবা ইবনে রবিআ কাফের, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খানাটা খাওয়াইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে এই আঙ্গুরের রস পান করে এরপরে পাহাড়ের এক কোনায় বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন। তাফসীরে কিতাবের মধ্যে আছে এবং তাবরানী শরীফের হাদিসে আছে, সিরাতে মুস্তাফার মধ্যে দোয়াটা উল্লেখ করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন আনতা রাব্বুল মুস্তাদআফিন ওয়া আনতা রাব্বি ইলা মান তাকিলুনি। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন দাওয়াতের কাজ করতে গিয়া অনেক কষ্টের শিকার হয়েছেন, রক্ত রঞ্জিত হয়ে গিয়েছেন আল্লাহর হাবিব, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি, হে আল্লাহ আমি আমার দুর্বলতার শিকায়াত আপনার কাছে করতেছি, আমি দুর্বল, আমি মনে হয় দাওয়াত দিতে পারি নাই, আমি মনে হয় আমি জিম্মাদার পালন করার জন্য যে শক্তি প্রয়োজন মনে হয় আমার নাই। আয় আল্লাহ আমার যে দুর্বলতা সেটা আপনার কাছে আমি প্রকাশ করতেছি। নবীজি দোয়া করছেন যে আল্লাহ আমি মনে হয় দুর্বল, এই জন্যই তো কাফেররা আমার উপর নির্যাতন করে, আল্লাহ আমি আমার দুর্বলতার কথা আপনার কাছে বলতেছি। ওয়াকিল্লাতা হিলাতি, আয় আল্লাহ আমি আমার হিকমত আমার কৌশলের জন্য বলতেছি, আমার হিকমত কম, আমি দাওয়াতের হিকমত কম, এই জন্য মনে হয় দাওয়াত দিতে পারছি না। এটা নবীজি নিজের একটা আছে না যে আল্লাহ মানে এই বদ্ধতা কেন করছে আমি পরে বলতেছি। ও হাওয়ানি আলান নাসি ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ মানুষ যে আমার উপরে আক্রমণ করতেছে, মানুষের আক্রমণ অসাবধানতার কারণে আমি আপনার কাছে বলতেছি, আয় আল্লাহ মানুষের আমার উপর মানুষের যে আক্রমণ, মানুষের যে কষ্ট দেওয়া, সবগুলো কথা আপনার কাছে বলতেছি। ইয়া আরহামার রাহিমিন, হে আমাদের রব, হে দয়াশীল রব, হে রহম করনেওয়ালা, আনতা রাব্বিল মুস্তাদআফিন, আনতা রাব্বুল মুস্তাদআফিন। আয় আল্লাহ আপনার কাছে আমি বলতেছি, আমি আপনার কাছে চাই, আপনি তো ওই রব যে রব যখন যার কাছে যা চায় তিনি তা দিয়ে দেয়, অর্থাৎ আপনি তো বান্দার দোয়া কবুল করেন, বান্দার চাহিদা কবুল করেন, এই জন্য আল্লাহ আপনার কাছে আমার কথাগুলো বলতেছি। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো করতেছেন, করতে করতে একটা শব্দ উল্লেখ করেছেন, এই শব্দটা সামনে বলতেছে, ওয়া আনতা রাব্বি, হে আমার রব আপনি তো আমার রব, ইলা মান তাকিলুনি, আল্লাহ আপনি আমার কার কাছে পাঠাইছেন? আল্লাহ এমন সব ব্যক্তির কাছে পাঠাইছেন যারা আমার উপর আক্রমণ করে, এমন মানুষের কাছে পাঠাইছেন যারা আমার উপর অত্যাচার করে, এমন মানুষের কাছে পাঠাইছেন যারা আমার উপরে জুলুম করে, যারা আমার ঘর থেকে বের করে দিতে চায়, যারা আমার উপর আক্রমণ করতে চায়, আমার উপর জুলুম করতে চায়। গো মালিক, ও আল্লাহ আমি আমার এই অবস্থার কথা আপনার কাছে বর্ণনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক ডাক, জিবরাইল
জিবরিল। আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নাকি কার কাছে পাঠাইছি? আমার নবীর উপর নাকি তারা জুলুম করে, আমার নবীকে নাকি তারা জালেমের সেই জিন্দাখানে বন্দী করে রেখে দিয়েছে, আমার নবীকে নাকি রক্তাক্ত করেছে। জিবরাইল যাও যাও যাও, আমার হাবিব বলে দাও, যে মানুষগুলো আপনাকে পিছনে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে, যারা আপনাকে জুলুম করেছে নবী, সব জুলুমের বিচার আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখেছি। আমি আল্লাহ বলতে চাইতেছি, আপনি যদি চান তাহলে আপনার বিরুদ্ধে যারা অবস্থান করতেছে সবগুলো ধ্বংস করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই পাহাড়ের ফেরেশতাকে ডাক দেয়া বলল, এ পাহাড়ের ফেরেশতারা, নবীজির অনুমতি পাইলে তোমরা তাদেরকে পিছায় ফেলে ধ্বংস করে দিবা। আল্লাহর হাবিব ডাক দেয়া বলছে, না গো মালিক, না, আমার উদ্দেশ্য এই নয়, আপনার কাছে আমার অভিযোগ উঠানোর উদ্দেশ্য এই নয় যে আপনি তাদেরকে ধ্বংস করবেন, না গো মালিক, না। আমি আমার নিজেকে বিনয় করার জন্য, আমার নিজের হিকমত গুলো কম, এইটার জন্য আমি বলেছি, আমি আমার উম্মতের উপরে জুলুম কি বলে আযাব আসুক সেটা আমি চাই না। আল্লাহ, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার উম্মতকে আপনি মাফ করে দেন, আমার উম্মত বুঝে না, এই জন্য তো আমার উপরে জুলুম করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন এই কথাগুলো বললেন, আল্লাহ বলেন, মালি এ হাবিব, আপনি যেহেতু বলেছেন আমি কার কাছে আপনাকে পাঠাইছি, যান যান, আমি আপনার এই কষ্টের কারণে এমন একটা জায়গা আপনাকে অবস্থান রেখে দিব, আমি আল্লাহ আপনাকে এমন জায়গা নিয়ে নিব, আসমানের উপরে জমিনের নিচে, আসমানের নিচে জমিনের উপরে এমন কোন নবী নাই, এমন কোন ব্যক্তি নাই, যে ব্যক্তিটা আমি আল্লাহ এত জায়গা উপর নিয়েছি, আমি আল্লাহ আপনাকে আরশে আজিমে দাওয়াত দিয়ে দিলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কষ্টের কারণে, তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, জুলুমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, মানুষের উপরে যখন জুলুম হয়, জুলুম হওয়ার কারণে যদি আপনি মালিকের কাছে বলেন, তাহলে মালিক এমন একটা নিয়ামত আপনাকে দিবে, এর পরিবর্তে আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত দিয়ে দিবে, যে নিয়ামতের কারণে আপনি পুরো পৃথিবীর জন্য আপনি একটা মডেল হয়ে যাইবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি দেখবেন, যারা এখন তো বলতে হয়, আপনারা কেউ নেবেন আমি জানি না, বাট দুইজন কথা বলি। এক নম্বর হলো উসমান হাদি ভাই। এই ব্যক্তিটাকে আজ থেকে কয়েকদিন আগে বা মৃত্যুর এক সপ্তাহ আগে তেমন কেউ মানুষ সম্মান করতো না বা তেমন কিছু মনে করতো না, কিন্তু মৃত্যুর পরে পুরা দুনিয়ার জন্য সে চমকে গেছে না? কেন করেছে? জুলুম করেছে তার উপরে। কি করেছে? জুলুম। এই যে দেশনেত্রী খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ওনার উপর জুলুম করেছেন। জুলুম করার কারণে আল্লাহ তাআলা এমন অবস্থান করেছেন, শ্রেষ্ঠ একটা জানাজা আল্লাহ তাআলা তাকে উপহার দিয়ে দিয়েছে। এই জন্য বন্ধু, যে কখনো যদি জুলুম হয়, আর এই জুলুমের বিচার যদি মালিকের কাছে আপনি দেন, এর প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দিবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কারণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম হয়েছে, এর জুলুমের প্রতিদান হিসেবে, জুলুমের যে কষ্ট, এই কষ্টের প্রতিদান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরাজ করিয়েছেন। এক নম্বর কারণ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব মেরাজ বিজ্ঞানী কিতাবের মধ্যে আরো অনেকগুলো কথা বলেছেন, আমরা আজকে একটা আলোচনা করি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওনাকে যেই জায়গা থেকে নিয়েছেন, সেই জায়গাটার নাম হলো মক্কা শরীফ থেকে নিয়েছেন। আমরা যারা বারবার মক্কা গিয়েছি, মদিনায় গিয়েছি, এই মেরাজের আলোচনাগুলো একটু মন দিয়ে শুনবেন, তাহলে আপনার মনে কিছু খেয়াল হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শোয়া ছিলেন, হাতিমে কাবা, অর্থাৎ কাবা শরীফের উত্তর পাশে যে দেয়ালটা আছে, এই দেয়ালের মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া অবস্থায় ছিলেন। এখানের মধ্যেই ওনার চাচাতো বোন আবু তালেবের মেয়ে উম্মে হান ঘর ছিল। এখন তো অনেক জায়গা আগে সেরকম ছিল না, এই জন্য এখানে ঘর ছিল না, এই ঘরের মধ্যে শোয়া অবস্থায় ছিলেন। অথবা কেউ কেউ বলেছেন যে না, ঘর ছিল আলাদা, এখানে এসে নবীজি পরবর্তী সময় শুয়েছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে উঠাইয়া জিবরাইল আসছেন। জিবরাইল যে আসছেন, কেমনে আসছেন? এই সাত ফেরে এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাত ভেঙে সাত ফেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে বসেন, বৈশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে বসে ডাক দিবেন। কেউ কেউ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পায়ের মধ্যে জিব্রাইলের গাল মুবারক লাগাইয়া নবীজিকে ডাক দেন নাই, নবীজির গাল মুবারক লাগাইয়া ওনাকে আলতো আলতো পরশ করেছেন, এরকম ভাবে মাসাহ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসে গিয়েছেন, জিজ্ঞাসা করছেন, জিব্রাইল আপনি কেন এই 7 ফেরের পর আমার ঘরের মধ্যে ঢুকলেন? জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন একটা ঘটনা ঘটবে যে ঘটনা দুনিয়ার মধ্যে আর কখনোই হয় নাই, আর কোনোদিন হবে না। এই জন্য আমি জিব্রাইল দরজার মধ্যে না প্রবেশ করে 7 ভেঙে প্রবেশ করলাম, পৃথিবীর মানুষকে জানাই দিলাম, দুনিয়ার মানুষ, আজকে রাত্রে এমন একটা ঘটনা ঘটবে যে ঘটনাটা আসমানের নিচে জমিনের উপরে আর কোনোদিন হয় না। সুবহানাল্লাহ। হুজুর, আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ঘটনা আজকে ঘটবে, সেই জন্য আপনাকে কথাগুলো বলতেছি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল উঠাইয়া, ওনাকে আমি খুব সংক্ষেপে বলতেছি, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাইয়া এরপরে বলছেন, হুজুর আপনি একটু উজু করেন। উজু করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাবা শরীফ থেকে মোটামুটি 20 ফুট দূরে বর্তমান যে জায়গা আছে সেটা হলো জমজমের কূপ। আমি যতটুকু জানি যা 1990 সালে বা 2000 সালের আগে গিয়েছেন তারা জমজমের কূপটা কিছু দেখতে পেয়েছেন। যারা গিয়েছেন কিছু থাকলে আপনারা বুঝবেন যে 2000 সালে আমি শুনেছি ইতিহাসে যে 2000 সালের আগে মোটামুটি জমজমের কূপটা দেখা যেত, এখন দেখা যায় না, এটা একবারে কমপ্লিট করে টাইলস লাগিয়ে দেওয়া হয়েছে। এই কাবা শরীফ থেকে 20 ফুট পূর্ব পাশে ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়াইছেন। শোয়ানোর পর এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওপেন হার্ট সার্জারি করেছেন। আমি আলোচনায় বলেছিলাম নবীজিকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল, আপনাদের কি মনে আছে? যেহেত কয়বার নবীজি হার্ট সার্জারি হয়েছিল? হ্যাঁ, কয়বার? 4 বার। মাশাআল্লাহ, মনে আছে। কতবার? 4 বার। মনে রাখবেন। 1 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স 2 বছর, 2 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 10 বছর, 3 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর নবুয়তের সময়, 4 নম্বর মেরাজের সময়। 4 বার নবীজিকে সিনা চাক করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে। বুঝে আসছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 2টা বাটি আনছেন, 2টা বাটি। একটা বাটি হলো খালি, আর একটা বাটির মধ্যে অন্য কি যেন ছিল, একটা স্বর্ণের বাটি, একটা রূপার বাটি নিয়ে আসছেন। আসছেন কে কে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। 2 জন আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখানে শোয়াইছেন। শোয়াইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনাটা ফাঁক করে এরপর ওখানে এই ওনার ভিতরে যা ছিল সবগুলো বের করে জমজমের পানি দিয়ে ধৌত করছেন। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, বলেন এই জান্নাতের বাটি দিয়ে আসছে, জান্নাতের মধ্যে হাউজে কাউসার ছিল না? ছিল কিনা? তাহলে হাউজে কাউসার থেকে খালি বাটি নাই না, হাউজে কাউসার পানি আনতে পারতেন না, কিন্তু আনেন নাই কেন? এখানে একটা রহস্য আছে। কি রহস্য? আল্লাহ রাব্বুল আলামিন আশরাফী থানভী রাহমাতুল্লাহ আলাইহি 3টা কারণ লেখছেন, 2টা কারণ আমি আপনাদের সামনে বলছি। 1 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন যে হাউজে কাউসারের পানি এবং জমজমের পানি, এই 2টা পানির থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমজমের পানিটাই শ্রেষ্ঠ, এই জন্য আল্লাহ তাআলা জমজমের পানিতে দৌত করেছেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ দেখছেন যে না, আরেকটা কারণ আছে, সেটা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরের যদিও মহিলা ছিল না, কিন্তু নবীজিকে দৌত করে নবীজিকে একটা তাওয়াক্কুল শক্তি দিয়েছেন। কেন দিয়েছেন? উদ্দেশ্য হলো এটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা দিয়ে বুঝাইছেন, নবী আপনার উম্মতেরও তো গুনাহ হবে, আপনার উম্মতের যে সমস্যা হয়ে যায় তারা তো আর হাউজে কাউসারে পানি পাবে না, তারা তো জমজমের কাছেই আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমজমের পানি দিয়ে নবীজিকে দৌত করায় বুঝাইলেন কিয়ামত পর্যন্ত যত উম্মত ওই হাউজে জমজমের পানির কাছে গিয়া শেফার নিয়তে এবং সে যদি তাহারাতের নিয়তে, পবিত্রতার নিয়তে পান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করেন এবং আল্লাহ তাআলা তাকে রোগ মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে আছে যে মাউ জামজাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, নবীজি বলেন যে জমজমের পানি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ হলো জমজমের পানি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজির, জমজমের পানি যাদের পাওয়ার সুযোগ আছে ইনশাআল্লাহ জমজমের পানি খাওয়ার চেষ্টা করব, সবসময় পারলে সবসময় খাবো, এই নিয়তে যে আল্লাহ আপনি তো বলেছেন যে এটার অনেক ফজিলত, এই নিয়তে খাবে যে আল্লাহ যেন আমাদের ভিতর থেকে গুনাহ মাফ করে দেয়, পাশাপাশি আল্লাহ তাআলা যেন ঈমানের শক্তি বাড়ায় দেয়। বলেন আমিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়াইছেন, 2 মিনিট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়াইছেন। আমরা এদিকে খালি আছে, আমরা এদিকে চলে যাব, এখানে আমরা যেন রাস্তা বন্ধ না করি। হ্যাঁ, অনেক খালি আছে প্রশ্ন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়া কি করছেন? নবীজিকে 2টা ভাগ করছেন। ভাগ করার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বাটির মধ্যে খালি বাটি যেটা ছিল এটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব যে দিল যেগুলো ছিল সবগুলো রাখছেন,
আর যেটা দিয়ে জান্নাতি কি জিনিস আনছেন ওইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ঢেলে দিয়েছেন। মুআররিখিন মুতাআররিখিন কারাম বলেন যে ওই জিনিসটা কি ছিল জানো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসমান, সাত আসমান ভ্রমণ করবেন, এটার জন্য একটা শক্তি লাগে, এটার জন্য একটা যোগ্যতা লাগে। এই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ওই বাটির মধ্যে দিয়া এই বিশেষ পদার্থ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমান সাত জমিন সবগুলো ভ্রমণ করেছেন, একটু সমস্যা হয় নাই। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করে, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকে উঠাইছেন, বুরাকে উঠাইয়া এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন ভ্রমণে নিয়ে গেছেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আগামী সপ্তাহে আমরা বুরাকে উঠানোর থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস যাওয়ার সফরটা ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আমাদের আলোচনার মূল মুআক্খাজ যে কথাটা সেটা দুইটা। এক নম্বর কথা হলো, যদি আপনার উপরে জুলুম হয় আর এই জুলুমের বিচার যদি আসমানের মালিকের কাছে দেন, এই আসমানের মালিক আপনাকে যে জুলুমের প্রতিদান দিবেন আপনি চিন্তার বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এইজন্য কখনো অনেক সময় আমরা নিজের ক্রোধের কারণে, রাগের কারণে দেখা যায় আমরা সাথে সাথে তার অ্যাকশন নিয়ে নিই, কিন্তু যদি আমি সবর ধরে আমি আল্লাহর কাছে বলতে পারি তাহলে এর প্রতিদান আল্লাহর কাছে আসবে এবং এটা খুব ভালো হয়ে আসবে। এই জন্য আমরা চেষ্টা করব জুলুমের বিচার কার কাছে দিব বলেন? নবীজি বলছেন যে তুমি যদি জুলুমের বিচার আল্লাহর কাছে দাও তাহলে সেটা আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেয়, কোনো ফারাক থাকে না। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো মা এ জমজমের কথা বললাম। মা এ জমজমের আলোচনা করতে কমপক্ষে 1 ঘন্টা আলোচনা করা যাবে, যেটা ফজিলত কতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছেন। এর মধ্যে একটা কথা হলো, আমি ছোট্ট করে বলি, যেটা আল্লাহ খাওয়ার সুযোগ হয়েছে, আপনারাও খেয়েছেন। এই পানিটার মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু দিয়ে দিয়েছেন, এই পানিটাতে আপনি খাবারের চাহিদাও মিটবে এবং এটার থেকে আপনার পানির পিপাসাও মিটে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই পানিটা আমাদের জন্য দিয়েছেন। এবং পৃথিবীতে যত পানি আছে কোন পানি এমন ভাবে ভালো থাকে না এই মায়া জমজমের পানিটা বা জমজমের পানিটা যে পরিমাণ ভালো থাকে। এই জন্য আমরা মায়া জমজম বা জমজমের পানি ইনশাআল্লাহ আমরা পান করব এবং জুলুমের বিরুদ্ধে আমরা অবস্থান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করা তৌফিক দান করেন। সবাই বলছি আল্লাহুম্মা আমিন। ইন আসাবাতু ফামিনাল্লাহ।